সাকিব ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই সপ্তাহে আসলে গণভোট আইনের অধ্যাদেশটা জারি হবে বলে জানা গেছে। আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং, এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে একই দিনে দুই ভোট হলে নির্বাচনী জেনোসাইডের শঙ্কা রয়েছে। আসলে কি কি শঙ্কা রয়েছে, আর একই দিনে যদি দুই ভোট হয় তাহলে কতটা চ্যালেঞ্জিং এটা? ধন্যবাদ। আমি সহ আলোচকদের সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এখন এ নিয়ে তো আমরা বহুবার আলোচনা করেছি, একই বিষয়ে আবার কথা বলতে হচ্ছে। আমাদের বক্তব্য একই রকমই আছে। আমরা এটা নিয়ে ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেখানেও আমরা এই কথাগুলো স্পষ্ট করে বলেছি। গণভোট দিয়ে আসলে আমরা কি অর্জন করতে যাচ্ছি? গণভোটের যে উদ্দেশ্য, সেটা দুটো জিনিস অর্জন করা। একটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদের অনুমোদন, যেটা জনগণ অনুমোদন করবে, যে অনুমোদনে হ্যাঁ জয়যুক্ত হলে এটা পরবর্তী সংসদের জন্য একটা বাধ্যবাধকতা হিসেবে হাজির হবে। দুই নম্বর জিনিস হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ কিংবা আইনসভা যাতে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারে, সেই ক্ষমতাটা, যেটাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধান তৈরির ক্ষমতা কিংবা সংবিধান সংস্কারের ক্ষমতা, সেইটা জনগণের আকাঙ্ক্ষার ইচ্ছার প্রকাশ হিসাবে আগামী আইনসভাকে দেওয়া হবে। এবং সে কারণেই আগামী আইনসভা আসলে দুইটা রোল প্লে করবে। একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ 6 মাসের জন্য, আরেকটা হচ্ছে 5 বছরের জন্য জাতীয় সংসদ। সে কারণে নামও হবে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা আসলে আমরা বহুদিন ধরে করে আসছি। এটা আমাদের আসলে বলতে পারেন যে আমাদের দীর্ঘদিনের, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা এটা করে আসছি। বিশেষভাবে ধরুন 23 সালের 28শে আগস্ট আমাদের যে মঞ্চের সমাবেশ ছিল, সেটা যুগপৎ আন্দোলনের একটা অংশ হিসেবে, সেখানে আমরা খুব স্পষ্ট করে বলেছি আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। কারণ এইটা যা হচ্ছে সেটা নতুন সংবিধান আমরা তৈরি করছি না। ফলে এখানে গণপরিষদ যে ধরনের নতুন সংবিধানের এখতিয়ার পায়, সেটা পর্যন্ত আমরা যাচ্ছি না। কিন্তু আবার যা করছি সেটা একটা সংশোধনীর ঊর্ধ্বে, একটা সংশোধনী দিয়ে এই রকম মৌলিক সংস্কারটা আসলে করা যাবে না। ফলে বিটুইন বলা চলে। ফলে মৌলিক সংস্কার অন দি বেসিস অফ জুলাই জাতীয় সনদ, যেটার আমরা সবাই ঐক্যমত্য হয়েছিলাম, তো সেইটার ভিত্তিতে সংস্কার যখন করা হবে, সেই সংস্কারের ব্যাপারটা এরকম যদি একটা সংশোধনী হয়, তাহলে এটা আবার আদালত কর্তৃক বাতিল হয়ে যেতে পারে। তো সুতরাং জনগণ সংসদকে একটা ক্ষমতা দেবে, যেটা গণপরিষদের মধ্যে যে ক্ষমতাটা থাকে, যে কিন্তু এখানে লিমিটেড হয়ে যাচ্ছে, জুলাই জাতীয় সনদের বাইরে যেতে পারবেন না। সেইটার ভিত্তিতে আপনি মৌলিক সংস্কার করবেন, যেটা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রকাশ হিসেবে হবে। ফলে আদালত এটাকে আর চ্যালেঞ্জের জায়গাতে থাকবে না। দুইটা ভোট একই দিনে হওয়াটা কি এখন আসেন, এই দুটো লক্ষ্য তো আমরা অর্জন করতে যাচ্ছি। এই দুটো লক্ষ্য অর্জন করতে গেলে গণভোট যদি আগেও হয়, এই দুই লক্ষ্যই অর্জন করবে। যদি পরেও হয়, তাহলেও এই দুই লক্ষ্যই অর্জন করবে। গণভোটের আগে পরে কিংবা একই দিনের সাথে লক্ষ্য অর্জনের কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য হচ্ছে না। সেক্ষেত্রে তাহলে জায়গাটা থাকছে হচ্ছে যে আগে হলে কি লাভ সুবিধা, আর একই দিনে হলে কি লাভ সুবিধা। প্রশ্ন উঠেছিল ভোটার টার্ন আউট নিয়ে। আমরা মনে করি যে একই দিনে হলে ভোটার টার্ন আউটের প্রশ্নটা আর কাজ করবে না, কেননা জনগণের নির্বাচন নিয়ে যে আগ্রহ এবং ইত্যাদি, সেটা একটা জায়গা আছে। ফলে সেখানে এটা হবে, এবং দুটো বুথে, একটা বুথে সে হানা ভোট দিবে, আর একটা বুথে সে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে আমরা সংস্কার প্রস্তাব, সেটা জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হতে হবে। জনগণ যার ভিত্তিতে ভোট দিবেন, সেটারও পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে কিনা। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচন আয়োজনের জন্য যে সময়, সেটা আসলে বাস্তবত নির্বাচন কমিশনের হাতে আছে কিনা। এবং সবশেষে যে খরচটা হবে, সেই খরচটাও আসলে একই দিনে হলে একই খরচে দুইটা ভোট হয়ে যায়। ফলে এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরে, আরও ফ্যাক্টর বলা যায়, এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে দিয়ে
একই দিনে নির্বাচনটাকে আমরা শ্রেয় মনে করেছি। সেটা আমরা ইলেকশন মানে ঐকমত্য কমিশনেও সেটা আলোচনা করেছি, মানে সরকারকেও জানিয়েছি, নির্বাচন কমিশনেও জানিয়েছি, এবং সরকার ইতিমধ্যে সেই বিষয়ক একটা আদেশও তাদের জারি করেছে। ফলে এইটার বিতর্কের জায়গাটা একটা অবসানও হওয়া দরকার বলে আমরা মনে করি। বরং আমরা এখন নির্বাচনের দিকে সবাই কম বেশি ঝুঁকে পড়েছেন, এবং দেশের মানুষও প্রস্তুত একটা নির্বাচন করার জন্য, এবং একটা নির্ধারিত যে সময়ে নির্বাচনের জন্য দেয়া হয়েছে রোডম্যাপ, তার মধ্যে ইলেকশন হওয়াটাও জরুরি। কেবলমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা এবং উত্তরণের জন্যই নয়, আপনি যদি অর্থনৈতিক সামাজিক নানান দিকগুলো বিবেচনা সব দিক করেন, থেকে একটা নির্বাচন হওয়াটাকে আসলে জরুরি। আমি এই জায়গাটা আসবো, আবশ্যিকতা তৈরি হয়েছে, সেইটা দিকে আমাদের সবার মনোযোগ দেওয়া উচিত।